আচ্ছা, এর আগের ক্লাসে আমরা ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেকগুলো এক্সাম্পল দেখেছি। এই ক্লাসে আমরা শুরু করব সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডিই। আর এই সলিউশন করার জন্য আমাদের অনেকগুলো মেথড আছে, যেমন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজেনাস, এক্স্যাক্ট, বার্নলি। তো আমরা প্রথমে দেখব হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা জেনারেল ফর্ম জানতে হবে। সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স। এখানে পি অফ এক্স একটা ফাংশন আর কিউ অফ এক্স আরেকটা ফাংশন, দুইটাই এক্স এর ফাংশন। তো আমরা এর জন্য একটা এক্সাম্পল রেখে দিয়েছি, যেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2/x y ইকুয়ালস টু এক্স কিউ। এখানে আমরা যদি পি অফ এক্স এর সাথে তুলনা করি তাহলে, আর কিউ অফ এক্স এর সাথে তুলনা করি তাহলে পি অফ এক্স সমান হবে 2/x, আর এখানে কিউ অফ এক্স সমান হবে এক্স কিউ। তো আমরা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম দেখলাম। এখন আমাদের একটা নতুন টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি সেটা আমরা দেখি, আশা করি এটা দেখা যাইতেছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ এ ফাংশন f of x which an ordinary differential equation first order LDE can be multiplied in order to make it integrable. তো আমরা এটা বোঝার জন্য এখানে ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর আছে সেটা এখানে লিখে রাখছি। f সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। পি অফ এক্স কিন্তু আমরা আগের পেজে দেখছিলাম যে পি অফ এক্স কি। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। এখন এই সমীকরণটা কিভাবে আসলো এটার জন্য আমি এর প্রুফটা রেখে দিয়েছি। এটা যদিও আমাদের দরকার নাই, আমি একবার করে দেখাই দিই পেজে। এটা হচ্ছে পেজ নাম্বার 1। তারপর এটা হচ্ছে পেজ নাম্বার 2, আর হচ্ছে পেজ নাম্বার 3। তো আমাদের মূলত এই লাস্ট লাইনটাই লাগবে। কিভাবে সূত্রটা আসলো এটা আমাদের আপাতত দরকার নাই। তো লাস্ট লাইনটা হচ্ছে ই টু দি পাওয়ার সামেশন অফ, এখানে জি দিয়ে করছি আমরা লিখব পি অফ এক্স ডিএক্স। তো এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝলাম কিনা এটা জানার জন্য একটা ম্যাথ দেখি, যে ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ cos x dy বাই dx প্লাস y sin x ইকুয়ালস টু 1। তো আমরা এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ট্রাই করি। তো আমরা যেহেতু এখানে দেখতে পারতেছি cos x dy বাই dx প্লাস y sin x, এখানে কিন্তু আমাদের যে জেনারেল ফর্মটা সেটার মতো নাই। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আমাদের লাগে px, আর এই ইকুয়েশনটাকে আমাদের এই লিনিয়ার ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ dy বাই dx p of x y q of x। এখানে আমরা দেখতে পারতেছি y এর সাথে একটা যুক্ত আছে, ঠিকই সাইনের একটা ফাংশন যুক্ত আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে dy বাই dx এর সাথে কিন্তু কোনো কিছু গুণ আকারে নাই, কিন্তু এখানে কিন্তু একটা cos x গুণ আকারে আছে। তো আমরা এটা প্রথমেই ভাগ করে দেই। তো আমরা প্রথমে cos x দিয়ে ভাগ দেই, তাহলে cos x দিয়ে ভাগ দিলে এখানে থাকবে dy বাই dx প্লাস y sin x কে, আর এখানে যদি cos x দিয়ে ভাগ দেই তাহলে এখানে হবে y tan x, sin x বাই cos x সমান tan x, আর এখানে 1 বাই cos x এটা হয়ে যাবে sec x। তো আমরা আমাদের এই জেনারেল ফর্ম যেটা আছে dy বাই dx প্লাস p of x y ইকুয়ালস টু q of x, এই ফর্মে নিয়ে আসলাম। এখন আমরা p of x আর q of x এর মান বের করব। যদিও q of x এর দরকার নাই, কারণ আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p of x dx। তো আমরা এখন p of x বের করব। আমরা যদি ওই জেনারেল ফর্মের সাথে তুলনা করি তাহলে আমরা দেখব যে এটা আমাদের p of x তার সাথে y গুণ আছে। তো আমরা লিখব p of x সমান tan x। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান, তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য ই টু দি পাওয়ার আমাদের এখানে ইন্টিগ্রেশন, তারপর লাগবে পি অফ এক্স এর মান আমাদের এখানে দেওয়া আছে tan x, তারপরে এখানে আছে dx। তো আমরা বের করি। নেক্সট লাইনে আমরা জানি যে ই টু দি পাওয়ার tan x এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি এটা দাঁড়ায় হচ্ছে sec x। তো এটা লিখবো হচ্ছে ln sec x।
আর এইখানে আমাদের তারপরের লাইনে হবে হচ্ছে ই আর লন কেটে যাবে, এখানে থাকবে sec x, ব্র্যাকেট দিয়ে দিই ভালো হয়। তো এটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা f sec x অ্যান্সার। তো আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শিখলাম, তো এটা কোথায় ইউজ হয় সেটা আমরা দেখবো এখন। তো আমরা এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথায় ইউজ হয় সেটা দেখব। সেটার জন্য আমরা যে জেনারেল ফর্মুলাটা দেখাইলাম লিনিয়ার ইকুয়েশনের, dy বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স, এটাকে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ দিই, অর্থাৎ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স ইন্টু dy বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, এটা দিয়ে সবগুলোকে আমরা হচ্ছে গুণ দিলাম, গুণ দিয়ে শেষমেশ আমরা এই ইকুয়েশনটা পাবো, অর্থাৎ আইএফ ডট ওয়াই অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডট ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স ডট ইন্টিগ্রেশন ফ্যাক্টর প্লাস সি। তো আমরা এই সূত্রটা দিয়ে আমরা এই ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে যত অঙ্ক আছে সেটা করতে পারবো। তো আমরা এখন ট্রাই করি। সেটা কোশ্চেনটা হলো dy বাই ডিএক্স প্লাস 2 বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ, অর্থাৎ আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখছিলাম সেটাই। তো আমরা প্রথমেই কি করব, আমাদের যে জেনারেল সলিউশন আছে তার সাথে তুলনা করব, অর্থাৎ আমরা এই যে আমাদের এখানে আছে জেনারেল সলিউশন dy বাই ডিএক্স পি অফ এক্স ওয়াই কিউ অফ এক্স, এখানে আমরা কিন্তু পি অফ এক্স এর মান বের করছিলাম। তো আমরা আরেকবার ট্রাই করি, পি অফ এক্স ওয়াই আর কিউ অফ এক্স এই দুটোর মান বের করবো। আমরা তুলনা করলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের পি অফ এক্স আর কিউ অফ এক্স। এখানে আমরা লিখি পি অফ এক্স সমান 2 বাই এক্স, কিউ অফ এক্স সমান এক্স কিউ। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর মান নির্ণয় করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুলস আমরা আরেকবার মনে করার ট্রাই করি, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। তো আমরা এখানে লিখি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি অফ এক্স, এখানে দেওয়া আছে 2 বাই এক্স আর এখানে হচ্ছে ডিএক্স। তো আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আমরা দেখতে পারতেছি এখানে 2 বাই এক্স, এই 2 আমরা বাইরে নিতে পারি কারণ এটা একটা কনস্ট্যান্ট। তো 2 এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এক্স ডিএক্স, বা আমরা পরের লাইনে লিখতে পারি ই টু, এখানে 1 বাই এক্সকে ইন্টিগ্রেট করলে হয় লন এক্স। তারপরে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার, আর নেক্সট লাইনে আমরা ই লন কেটে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার। তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তো আমরা নেক্সট কি করব, আমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম সেটা সেই সূত্রে বসাই দিব। আমাদের সূত্রটা কি ছিল আরেকবার যদি মনে করার ট্রাই করি, আমাদের সূত্রটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। তো এখন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে সেই সূত্রে বসানোর চেষ্টা করি। তো আমরা প্রথমে দেখব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিব। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওয়াই ইন্টু এটার সাথে আমরা গুণ করব ওয়াই। তো এখানে ওয়াই আছে, ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এখন আমরা বসাবো কিউ অফ এক্স। কিউ অফ এক্স আমরা জানি হচ্ছে এখানে দেওয়া আছে এক্স কিউ ইন্টু আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স স্কোয়ার, তারপরে এখানে ডি এক্স প্লাস সি। তো আমরা নেক্সট করি এক্স স্কোয়ার ওয়াই সমান সমান এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। বা এখন আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ দিয়ে দিই তাহলে থাকবে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 বাই 6 প্লাস সি বাই এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। তো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে dy বাই ডিএক্স প্লাস 2 বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে সূত্রে বসায় আমরা অ্যান্সার পেলাম ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 বাই 6 প্লাস সি বাই এক্স স্কোয়ার। তো আমরা আরেকটা কোশ্চেন দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো।
তো এটা আমাদের নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা প্রথমেই দেখতে পারতেছি যে আমাদের যে জেনারেল ফর্ম সেটা এখনও দেওয়া নাই, কারণ dy/dx এর সাথে কিছু একটা গুণ আকারে আছে। তো আমরা প্রথমেই কি করব, এটা দিয়ে সম্পূর্ণটাকে ভাগ দিয়ে দিব। তো এখন আমরা দেখি, তো এখানে ভাগ দিলে থাকবে dy/dx মাইনাস y/x প্লাস 1 ইকুয়ালস টু e⁻x, আর এখানে x প্লাস 1 দিয়ে ভাগ দিলে একটা x প্লাস 1 বাদ থাকবে। তো আমরা এখন দেখতে পারতেছি যে y এখানে আছে মাইনাস 1/x প্লাস 1, আর এখানে আছে হচ্ছে e⁻x x প্লাস 1। তো আমরা যদি এখন জেনারেল ইকুয়েশনের সাথে তুলনা করি, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে p অফ x আর এটা হচ্ছে q অফ x। তো আমরা এখানে পাশে লিখে নিই p অফ x সমান 1/(-1/x প্লাস 1), আর এখানে q অফ x সমান e⁻x x প্লাস 1। তো এখন আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করব। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করব, if সমান আমরা জানি ইন্টিগ্রেশন অফ p অফ x। p অফ x এর মান আমরা দেখতে পারতেছি -1/x প্লাস 1, এখানে dx সমান এই মাইনাসটা আমরা বাইরে নিতে পারি মাইনাস, আর এখানে ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াবে ln x প্লাস 1। তো আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, এটা লিখতে পারি যে e⁻ln x প্লাস 1 ইনভার্স 1, বা সবশেষে আমরা লিখতে পারি x প্লাস 1 ইনভার্স 1 বা 1/x প্লাস 1। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পাইলাম, সেটা আমরা এখন যে আমাদের সূত্র আছে সেটাতে বসাই দেব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x প্লাস 1 ইন্টু সূত্রে আমাদের এখানে আছে y সমান ইন্টিগ্রেশন, এখন এখানে আছে আমাদের q অফ x। q অফ x কিন্তু আমরা আগে বের করে রাখছি e⁻x ইন্টু x প্লাস 1। তো q অফ x এর মান হচ্ছে e⁻x ইন্টু x প্লাস 1 ইন্টু, এখন এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে আমরা অলরেডি বসাইছি 1/x প্লাস 1। তো আর এখানে থাকবে হচ্ছে আমাদের dx আর প্লাস c। তো আমরা কি করব, এখন এটাকে করার চেষ্টা করি, ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। এখানে থাকবে y/x প্লাস 1 সমান এই, আর এখানে যেহেতু আমরা x প্লাস 1 আর x প্লাস 1 কেটে যাবে, এখানে থাকবে শুধু e⁻x, আর e⁻x কে ইন্টিগ্রেশন করলে আমরা e⁻x-ই থাকে প্লাস c। তো আমরা নেক্সট লাইনে লিখতে পারি y ইকুয়ালস টু, এখানে আমরা x প্লাস 1 দিয়ে এই পাশে গুণ দিয়ে দিলে x প্লাস 1 e⁻x প্লাস c ইন্টু x প্লাস 1। এটা আমাদের অ্যান্সার। আমাদের কোয়েশ্চেন ছিল যে x প্লাস 1 dy/dx মাইনাস y ইকুয়ালস টু e⁻x প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার, আর আমাদের অ্যান্সার আসলো y ইকুয়ালস টু x প্লাস 1 e⁻x প্লাস c ইন্টু x প্লাস 1। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা যে এতক্ষণ যে অঙ্ক দুইটা দেখলাম সেটা আমরা আরেকবার রিভিউ করার চেষ্টা করি একটা রুলসের মাধ্যমে। তো আমাদের প্রথমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিবে সেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তো স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, আমরা এখানে দেখাইছিলাম যে dy/dx প্লাস p অফ x y ইকুয়ালস টু q অফ x, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তো 2 নম্বর রুল হলো আমরা if অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করার যে সূত্রটা আছে সেটা আমরা এখানে শিখেছিলাম যে if ইকুয়ালস টু e⁻ইন্টিগ্রেশন অফ p অফ x dx। if মানে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমরা এটা দিয়ে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। আর 3 নম্বর রুল হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসিয়ে সলভ করব। কোথায় মান বসাইতে হবে, আমরা যে সূত্রটা শিখেছিলাম if ইন্টু y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ q অফ x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস c। তো মাত্র এই 3টা ধাপের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানব। তো এই ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।